শেরে খোদা আলিয়া মুর্তজাকে ডাক দেওয়া হলো, বলে আলী ওগো নবী মুস্তাফার জামাই, চলুন আপনাকে ডেকেছে আপনার শ্বশুর মশাই, নবী মুস্তাফা আপনাকে ডাক দিয়েছেন, চলুন যেতে হবে। হযরতে আলিয়া মুর্তজা বলছেন আর দেরি করা যাবে না, নিজের বিবি সাহাবা হযরতে ফাতেমাকে বলতেছেন, বলে ফাতেমা তোমার আব্বাজি ডাক দিয়েছে, আমাকে আপনার দেরি করা যাবে না, এক্ষুনি চলে যেতে হবে। ফাতেমা বলতেছেন, বলে স্বামী গো, আপনি যখন আব্বা ডেকেছেন তো আপনি এক কাজ করুন, আমার বাড়িতে আপনার সবে মাত্র 3খানা আপনার রুটি রয়েছে, এই রুটি 3খানা নিয়ে আপনি চলে যান। ফাতেমা আপনার 3খানা রুটি একটা যেন রুমালে করে কাপড়ে করে আপনার 3টি রুটি বেঁধে দিলেন। হযরতে শেরে খোদা আলিয়া মুর্তজা 3টি রুটি নিয়ে পকেটে ভরে নিয়ে নবী মুস্তাফার দরবারে গিয়ে পৌঁছালেন। নবী মুস্তাফাকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলে হুজুর গো, আপনি যে আমাকে ডেকেছেন বলুন কি করতে হবে? নবী আমার বলতেছেন, বলে আলী এমন কোনো কাজ করতে হবে না, তবে আমার মন চেয়েছে আলী গো চলো তোমাদের দুজনকে নিয়ে আজকে চলো আমি ভ্রমণ করতে যাব। বলুন সুবহানাল্লাহ। ওগো আমার বাবাজি, আমার মুসলমানেরা গো, ওগো আমার সোনা মানিকেরা শুনে যান, রাতের বেলা মাগো এমন তো অবস্থায় আমার নবী বলতেছেন, বলে ওগো সাহাবে, ওগো আমার আহ্বানকার, ওগো শেরে খোদা আলিয়া মুর্তজা, চলো আজকে আমার সঙ্গে আমি আপনার ভ্রমণ করতে যাব, ঘুরতে যাব। 2 জন সাহাবীকে নিয়ে আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম রাসূল আমার কল্যাণকে বাড়ি থেকে রওনা হলেন। রাস্তা দিয়ে হাঁটতে 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 যেতে যেতে চলতে 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 অনেকটা রাস্তা অতিক্রম করার পরে আমার রহমাতুল লিল আলামিন যেন আপনার 2 চোখের পানি ছেড়ে দিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে গিয়ে আপনার যেন চোখের পানি ছেড়ে দিয়ে রাসূল আমার কান্না করতে শুরু করলেন। নবী মুস্তাফার চোখ দিয়ে ঝরঝর করে টসটস করে পানি ঝরছে। সাহাবীগণেরা আপনার যেন নবী মুস্তাফার চেহারার দিকে, মুখের দিকে তাকিয়ে রয়েছে, যে ব্যাপারটা কি বুঝতে পারলাম না। একই সঙ্গে নবী মুস্তাফার সঙ্গে আমরা আছি, অথচ দেখছি যে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব পয়গম্বর আমার জানো দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ দাঁড়িয়ে আপনার কান্না করতে শুরু করলেন। ব্যাপারটা কি? এ বাবা, সাহাবীগণেরা যেন নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে রয়েছেন। শেরে খোদা আলিয়া মুর্তজা দাঁড়িয়ে চিন্তা করতেছেন, আর নবী মুস্তাফার কান্না দেখে হযরতে আবু বকর সিদ্দিক যেন চিন্তা করছেন, ব্যাপার কি আপনার নবী মুস্তাফার এমন কোন ঘটনা হলো, এমন কোন অসুবিধা হলো? নবী মুস্তাফাকে আপনার জানো সাহাবী 2 জন আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার সঙ্গে আমরা যে চলতেছিলাম একই সঙ্গে আমরা রয়েছি গো ইয়া রাসূলুল্লাহ, তবে কি আপনার বাড়ি থেকে কোনো অসুবিধা হয়েছে নাকি, না আপনার কোনো শারীরিক কোনো কষ্ট হচ্ছে নাকি নবী গো একটু বলুন। এমন তো অবস্থায় আল্লাহর নবী আমার বলতেছেন, বিশ্ব নবী বলতেছেন, বলে ওগো আমার সাহাবীরা, ওগো আমার সাহাবীরা গো, ওগো জানের সাথী আবু বকর, শোনো শোনো আবু বকর গো, আমাকে তোমরা প্রশ্ন করেছো কেন আমি কাঁদতেছি গো আবু বকর, চলো গো ওগো আমার জামাই, ওগো শেরে খোদা আলিয়া মুর্তজা, শোনো শোনো আমি এর জন্য কান্না করতেছি। আমি কিসের জন্য কাঁদতেছি আমি সমস্ত কিছু তোমাদেরকে আপনার খুলে বলবো, তবে একটা কাজ করো, জলদি করে যাও, আর যাওয়ার পরে যেখানে খেজুর গাছ পাবে ওই খেজুর গাছের ডাল তোমরা ভেঙে আমার কাছে তাড়াতাড়ি করে যেন নিয়ে এসো। নবী মুস্তাফার কথা শুনে
হযরতে শেরে খোদা আলিয়া মুর্তজা আপনার যেন ছুটতে শুরু করলেন বাবা। হযরত আবু বকর সিদ্দিক ছুটতে শুরু করলেন, খুঁজতে শুরু করলেন, খুঁজতে খুঁজতে আপনার যেন খেজুরের একটি গাছ পাওয়া গেল। ওই খেজুরের গাছটাতে আপনার ওঠার পরে খেজুরের যেন আপনার একটা ডালকে ভেঙে নিয়ে হযরতে শেরে খোদা আলিয়া মুর্তজা যেন আপনার ছুটছেন। এমন তো অবস্থায় আমার নবী মুস্তাফার কাছে আসার পরে, পৌঁছানোর পরে আমার নবী মুস্তাফাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো খেজুরের ডাল আনতে বলেছেন, খেজুরের ডাল নিয়ে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ। বলুন তবে এই খেজুরের ডালখানা আপনার কি করব? আমার আজ্ঞা মাওলা রহমাতুল লিল আলামিন বলতেছেন, বলে ওগো আবু বকর, ওগো আমার সাহাবী হযরতে শেরে খোদা আলিয়া মুর্তজা, এই ডালখানাকে দুই ভাগ দুই টুকরো করো। দুই ভাগ করা হলো। ডালটাকে দুই ভাগ করার পরে, দুই টুকরো করার পরে আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন বলতেছেন, বলে বাবা আলী, ওই যে দেখছো সামনে উঁচু উঁচু দুটো জায়গা, ওই জায়গা দুটোতে তোমার খেজুরের ডালটা পুঁতে দাও। বলেন সুবহানাল্লাহ। খেজুরের ডালটা যেমনই আপনার ওই উঁচু উঁচু ঢিপি জায়গা দুটোতে পুঁতে দেওয়া হলো, কিছুক্ষণের মধ্যেই যেন আমার নবী মুস্তাফার যেন চোখের পানি বন্ধ হলো, কান্নাটা থেমে গেল। সাহাবী দুইজন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও হুজুর আপনার কান্নার দৃশ্যটা কি? আপনার ওই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করার আপনার মানেটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো একটু করে বলো না, বলো না নবী, আপনার ওই যে আপনার উঁচু ঢিপি জায়গা দুটোতে খেজুরের ডাল যখন যেমনই পুঁতে দিয়েছি, হাবিব গো আপনার চোখের পানি বন্ধ হয়ে গেল, আপনার কান্না বন্ধ হয়ে গেল। এই কান্নার আসল দৃশ্যটা কি হুজুর একটু আমরা জানতে চাই। নবী আমার বললেন, বলে সাহাবে গো শোনো শোনো, কান্নার দৃশ্যটা আসল রহস্যটা হচ্ছে এটাই, ওই যে উঁচু দুটো জায়গাতে খেজুরের ডালগুলো পুঁতে দিয়েছ, আসলে ব্যাপারটা কি জানো? ওই আপনার উঁচু ঢিপি ঢিপি জায়গা দুটো, ওটা হচ্ছে আমার উম্মাতির আপনার দুটো কবর। জোরসে বলুন সুবহানাল্লাহ। ওই যে উঁচু জায়গা দুটো, ওটা হচ্ছে আমার উম্মাতের কবর। ওই কবরে যেন আল্লাহ পাকের আযাবের ফেরেশতা তারা আপনার ভয়ঙ্কর ভাবে আযাব দিতেছে। আর আমি হাবিব, আমি হলাম রহমাতুল লিল আলামিন, পয়গম্বরে আযম, আমি রাসূল, তাদের কবরের আযাব দেখে কিন্তু আমি সহিতে পারলাম না, যার জন্য আমি তাদের কষ্ট দেখে আমি নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ঝরিয়ে আমি কান্না করতেছিলাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, একদিন আপনাকেও কিন্তু ওই কবরে যেতে হবে, যেতে হবে না? একদিন আমাকেও যেতে হবে। কখন হয়তো কাকে চলে যেতে হবে, আল্লাহর ডাক পড়ে গেলে, সাড়া পড়ে গেলে সকলকে আপনার দুনিয়া থেকে, দুনিয়ার মায়া মমতা সবকিছু ছেড়ে আপনার আপন ঘর, আপন কবরে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যাইবা কবর, যাওয়ার সময় দেখবে যে গো বাবা দুনিয়া মাজারে, যাওয়ার বেলায় দেখবে যে গো। জোরসে বলুন সুবহানাল্লাহ। এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে যে গো ভাইজান দুনিয়া মাঝারে, যাওয়ার সময় দেখবে যে গো। জোরসে বলুন সুবহানাল্লাহ। বাবা গেল, নানা গেল, দাদা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকারে কবরে, আপনারও যাইতে হবে গো। বাবা গেল, নানা গেল, বাবা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকারে কবরে, সবার যাইতে হবে গো। জোরসে বলুন সুবহানাল্লাহ।
হে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো ভাইজান অন্ধকার কবরে, যাওয়ার বেলায় দেখবে যে গো। আরে ঘর গল্লা বাড়ি গল্লা, ঘর গল্লা বাড়ি গল্লা, চলো গাড়ি করে, হঠাৎ ইসরায়েল সামনে খাড়া গো, নেবে তোমার গলে জাটা ফেড়ে, হঠাৎ ইসরায়েল সামনে খাড়া গো। আগে জায়গা করলে জমি করলে, ঘর করলে জমি করলে, চলো গাড়ি করে, হঠাৎ ইসরায়েল সামনে খাড়া গো, নেবে তোমার গলে জাটা ফেড়ে, হঠাৎ ইসরায়েল সামনে খাড়া গো। এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে যে গো ভাইজান দুনিয়া মাঝারে, যাওয়ার সময় দেখবে যে গো। আল্লাহুম্মা সুবহানাল্লাহ। নিজের বেটির নামে এ দেখেন বাবা, কলেজার টুকরা নিজের বেটি আপনার কবরস্থান গোরস্থানে শুয়ে আছে কবরের মাঝে, তাই থামতে না পেরে তার মা, জননী মাতা, গর্ভধারণী মা নিজের মেয়ের জন্য আপনার দান করেছেন 100 টাকা। সকলে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। তো বিরাদারান ইসলাম, আজি জানি মহতারাম মা, আপনার দান কিন্তু আল্লাহর খাতাতে জমা পড়ে গেছে। মা নিজের মেয়ের জন্য আপনি আপনার দান করেছেন, খাস নিয়াতে যে আপনার দান করবে তার দান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আমল নামাতে আপনার লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিরাদার আমার মায়েরা, জননীরা গম, ওগো আমার সোনা মানিকেরা, মা একটু শুনে যান, রাতের বেলা কবরটা আসলে কি জিনিস গো, আর কবরে গেলে আপনার কি পাওয়া যায়? কবরে আপনার যদি সদকা আপনার করে যাওয়া হয়, আপনার যদি আমলটা ভালো হয়, ওই কবরে আপনার মা গো অবশ্যই কিন্তু আপনি আরাম পাবেন। আর যদি আমাদের ঈমান ভালো না থাকে, আপনার যদি হৃদয় পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু আপনার ওই কবরে আপনার আযাবের ফেরেশতা আপনার যেন আযাব দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এ বাবা আমার বন্ধুরা, ওগো আমার ভাইয়েরা গো, এমন তো অবস্থায় সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়ার নবী গো, ওগো মায়ার নবী, আমরা একটু শুনতে চাই ওই ব্যক্তি দুজনের কবরে আপনার আযাব চলছে কেন, সেটা হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আমার বলছেন কেন হচ্ছে শুনবে? সাহাবীরা বলছেন হুজুর একটু শুনতে চাই। বলে শোনো গো আমার সাহাবীরা, একজন ব্যক্তি দুনিয়াতে যতদিন বেঁচে ছিল আর বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পাকের কথাকে নাফরমানি করেছে। এই আল্লাহর কথাকে আপনার শুনেনি, আল্লাহর কথা মতো সে চলেনি, যার জন্য আল্লাহ পাক তার কবরে যেন আপনার আযাব দিতেছে। ওগো বন্ধুরা, ওগো আমার সোনা মানিকেরা গো, এমন তো অবস্থায় সাহাবী আমার বললেন, বলে ওই আপনার ব্যক্তিটা আপনার কি করতে আপনার দুনিয়ার বুকে, এমন তো অবস্থায় জানো আপনার বলতেছেন যে আপনার ওই ব্যক্তি যতদিন দুনিয়াতে আপনার বেঁচে ছিল, ওই ব্যক্তি আপনার তাকে আল্লাহ পাক আপনার জমিওয়ালা বানিয়েছিল, তাকে আল্লাহ পাক টাকাওয়ালা বানিয়েছিল। আর ওই ব্যক্তি সে আপনার গর্দকে আপনার কিন্তু সুদে টাকা খেটাতো, আপনার সুদের ব্যবসা করতো, যার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ব্যক্তির আপনার কবরে এর জন্য আযাব দিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের জন্য দেখুন আজমিরা, নিজের মা চলে গেছে, জননী চলে গেছে, মা জানে না। যার দুনিয়াতে মা নেই সে জানে তার মায়ের ব্যথা কত। মায়ের জন্য আমি দান চাইনি, থামতে না পেরে
নিজের সন্তান, নিজের জননী বেটি মার জন্য আপনার 100 টাকা দিয়েছেন, জোরসে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, আমার বাবাজি, আমার মুসলমান, আমার যেন সাহাবীদেরকে আপনার নবী আপনার বলতেছেন, আর একজন ব্যক্তির আপনার কথা বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ব্যক্তিটার আপনার কি এমন কাজ করেছিল? নবী আমার বলতেছেন, এই ব্যক্তিটা যখন দুনিয়ায় বেঁচে ছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মান আপনার মুসলমান নরনারীর জন্য আপনার বলেছিলেন, বলে মুসলমান শোনো গো, তোমরা জানো কোন সময় জন্য নাপাক হালাত যেন জীবন যাপন করিও না, সর্বদাই যেন আপনার পবিত্র হালাতে আপনার দিন কাটাবে, রাত্রি কাটাবে। আল্লাহ পাকের কথা এই ব্যক্তি শুনে নে, এ আপনার পেশাব করতো, আর পেশাব করার পরে সে কিন্তু আপনার পবিত্র হতো না, বলেন সুবহানাল্লাহ। যার জন্য এই নাপাক থাকার কারণে এই ব্যক্তিটাকে আল্লাহ পাক ভয়ঙ্কর আযাব দিতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। সকলে মিলে জোরসে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফি মুহাম্মাদ শোনো শোনো আমা ভগনে গণ বসিয়া আমর্দা ব্যাগ দে একই রূপে এ জান কাঁদে। শোনো শোনো ভাই ভগনি গণ অগ বসি আমর্দা ব্যাগ দে একই রূপে এ জান কাঁদে। গাফন পরায়া আমর্দা ব্যাগতে ওগ চলিল কেন্দে কেন্দে এ মোর্দা ব্যাগতে ওগ বলিল। জোরসে বলুন সুবহানাল্লাহ। কাফন পরায়া আমর্দা ব্যাগতে ওগ চলিল কেন্দে কেন্দে এ মোর্দা ব্যাগতে বলিল আজ যার জনা নিয়ে জান গো আমারে আসে চার জনা যাবে বো যে মোর কবর অবশেষে এ তারা চারজন ওগো গেল না কবরেতে এ নামায়ে এলো দুইজনা সেই দুইজনা টানে যখন ওগো উঠিল সারি সারি বাঁশের ফালা বিছাইল বাঁশের ফালা দেখে মুর্দা ওগো কান্দে হায় রে হায় দয়ার মানো
দোষ ও নাই গো যে মোর দুনিয়ায় কোথায় রইলে প্রাণের আমা ও গো বসিয়া জোরসে বলেন কোথায় রইলেন প্রাণের আমা ও গো বসিয়া দুধের মাফি দিয়ে যা আও গো আসিয়া কোথায় রইলেন প্রাণের আবা ও গো দাহারায়া এ হতা ভাগার দুঃখ দেখে জান আসিয়া কোথায় রইলে স্ত্রী পুত্র ও গো বসিয়া নিদান কালে সঙ্গী হসিয়া শোন শোন আমা ভগনী গণ ও গো বসিয়া আমর দা ব্যক্তি কি রূপে এ জান কাঁদে আল্লাহুম্মা হ্যালো, এই জালসার যে সমস্ত কমিটি বৃন্দ ভাইরা আছেন, বাবারা আছেন, তোমাদের সকল কি একটু স্টেজের সম্মুখে দেখতে চাই। এখানে ওখানে ঘোরাঘুরি না করে স্টেজের সম্মুখে চলে আসো। জালসার যে সমস্ত কমিটি বৃন্দরা যারা জালসাকে আয়োজিত করিয়াছ, তোমাদের একটু দেখতে চাই। তোমরা বাইরে না থেকে স্টেজের সম্মুখে চলে আসো। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান সেন কালো পাক নামে মুহাম্মদ। হরদম জবান সেনে কালো সফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা গো, ওগো আমার মায়েরা বোনেরা শোনেন গো, একটু রাতের বেলা এমন তো অবস্থায় ওইখান থেকে আপনার যেন আস্তে আস্তে আগের দিকে আবার যেন সাহাবী দুইজনকে নিয়ে আমার আঙ্কা মাওলা রহমত লিল আলামিন আস্তে 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 হাঁটতে শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার সাহাবীদেরকে যখন যা বলতেন, সাহাবীগণেরাও তখন কিন্তু সেইভাবে আপনার চলতেন। সাহাবী দুইজনকে নিয়ে আস্তে 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 বাবা চলতে শুরু করলেন। যেতে 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 অনেকটা রাস্তা সেখান থেকে অতিক্রম করা হলো। বাবা অতিক্রম করার পরে দেখতে পেলেন যেন সম্মুখে একটা বিশাল বড় আপনার জঙ্গল পাওয়া গেল। জঙ্গলটাকে দেখার পরে আমার দিনের নবী রহমতুল লিল আলামিন বিশ্ব নবী আমার বলতেছেন, বলো ওগো আবাগার, ওগো আমার সঙ্গের সাথে, ওগো আমার শেরে খোদা আলিয়া মুর্তজা, চলো এই জঙ্গলটার মধ্যে আপনার আজকে ঢুকবো। এই জঙ্গলটার ভিতরে আপনার কি আছে আপনার দেখবো। এই জঙ্গলটাকে আজকে আপনার সর্বপ্রথম ভ্রমণ করব। এমন তো অবস্থায় জানো বাবা নবী মোস্তফা যেমনই আপনার বলেছেন, সাহাবী দুইজন আপনার জঙ্গলের আপনার ঢোকার পথ খুঁজতেছেন। একজন এইদিকে আর একজন এইদিকে খুঁজতেছেন। আবু বকর আপনার যেন জঙ্গলে আপনার ঢোকার জন্য রাস্তা আপনার খুঁজতেছেন, তো আপনার যেন রাস্তা খুঁজে খুঁজে আপনার পাওয়া যাচ্ছে না। যে জঙ্গল আর একদিকে শেরে খোদা আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও খুঁজতেছেন,
কিন্তু জঙ্গলে আপনার যাওয়ার পথ, যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না, কেননা ওই জঙ্গলে আপনার ভয়ে আপনার ঠিকভাবে কেউ ঢুকে না। আর যেখানে আপনার মানুষ চলে না, যেদিক দিয়ে মানুষ চলাফেরা করে না, সেদিকে কিন্তু বাবা ঠিকভাবে রাস্তাও আপনার পাওয়া যায় না, তাই না জি? যেদিক দিয়ে দেখবেন মানুষ আপনার চলবে সেদিক দিয়ে আপনার রাস্তা পাওয়া যাবে। জঙ্গলে আপনার অনেক কিছু বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু, এক কথায় হিংস্র প্রাণী ওই জঙ্গলে বসবাস করে, যার ভয়ে মানুষজন কেউ ঢুকে না। আর ওই জঙ্গলে নবী মুস্তাফা বলছেন যে আমি এই জঙ্গলে আপনার প্রবেশ করব। সাহাবী দুইজন আপনার জঙ্গলের রাস্তা খুঁজে খুঁজে যখন না পেলেন, আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম রাসূল আমার বলতেছেন, ওগো সাহাবীরা শোনো। সাহাবীগণের আপনার আসার পরে বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খবর? বল হুজুর, ওই জঙ্গলের মধ্যে যে ঢুকতে বলেছেন, তো ওই জঙ্গলে ঢোকার জন্য আপনার রাস্তা পথ আমি খুঁজে পাচ্ছি না। নবী আমার বলতেছেন, বলে সাহাবী, ওই যে জঙ্গলে যাবে, তো ওই জঙ্গলে যাওয়ার জন্য তুমি রাস্তা পথ আপনার পথ খুঁজে পাচ্ছ না, তো ওই জঙ্গলে যে গাছপালা যে বসে আছে, গাছ গোছালিকে যদি একবার তোমার নবী রহমাতুল লিল আলামিনের কথা বলে দাও, তো গাছ সে শিকড় নিয়ে তার জড় নিয়ে উঠে অন্য কোনো জায়গাতে চলে যাবে, কিন্তু আমার জন্য আপনার রাস্তা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার জন্য রাস্তা হয়ে যাবে। তো যাও তুমি ওই গাছগুলোকে বলো, গাছকে বলো যে নবী মুস্তাফা আপনার এদিক দিয়ে যাবে, তোর গাছ তোরা সাইড নিয়ে নে, দেখো গাছে আমার আপনার কথা শুনবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষ কিন্তু আপনার কথা শুনে না, তাই না জি বাবজি? মানুষ কথা শুনে না, কিন্তু গাছে পর্যন্ত রাসূলুল্লাহর আপনার কথা শুনে, জঙ্গলের আপনার বাঘ পর্যন্ত নবী মুস্তাফার কথা শুনে, সাপ বিচ্ছু পর্যন্ত রাসূলুল্লাহর আপনার কথা শুনে, নবী মুস্তাফাকে আপনার এমনকি দেখার জন্য তারাও কিন্তু নবী মুস্তাফার ওই নুরানি চেহারা দেখার জন্য বাঘ পর্যন্ত লালায়িত। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরসে বলুন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরসে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার সঙ্গে কি আপনার আমার তুলনা করা চলবে? না না চলবে। কিন্তু কিছু মানুষ, কিছু বেয়াদব আছে, এরা বলে যে নবী আমাদের মতো। নবী মুস্তাফা, সেই নবী মুস্তাফাকে নিয়ে তারা আপনার বেয়াদবি কথা বলে। কিন্তু আপনার হযরতে ইউসুফের চেহারা দেখে আপনার মিশরের রমণীরা, মিশরের নারীরা পাগল পর্যন্ত হয়ে গেছিল। তারা আপনার ফল কাটছে, তো ইউসুফের চেহারা দেখে ফল যখন কাটছে, তো দেখা যাচ্ছে যে ফল কাটছে না নিজের হাত কাটছে, তারা জানতে পারেনি। তো ইউসুফের চেহারা দেখে যদি তারা আপনার হাতকে কেটে ফেলে, বুঝতে না পারে যে আমার হাত কেটে গেল, তাহলে আমার রাসূলুল্লাহ চেহারা দেখলে তারা কি হতো? কলিজা পর্যন্ত কেটে দিত। তাই আপনার কবি বলতেছেন, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা, জোরসে পড়েন, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে
মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান আসেনি কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালো সফি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু ওগো আমার শোনা মানে গে বাবজি আমার ভাইরা গো, এমন তো অবস্থায় আপনার বলতেছিলাম যে আমার রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব পয়গম্বর আপনার যেন বলতেছেন, বলে সাহাবীকে সাহাবী গো, ওগো আমার সাহাবীরা গো, দেখো তোমরা গাছকে কথা বলো, তোমার নবীর নামের কথা আপনার বলো, যে নবীর নাম শুনলে গাছ পর্যন্ত আপনার রাস্তা ছেড়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আপনার বলতেছেন, বলে এই জঙ্গলের গাছ আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন জঙ্গলের মধ্যে ঢুকবে, অতএব তোমরা উঠে যাও, এ গাছ রাস্তা ছেড়ে দাও। নবী মুস্তাফার নাম শুনে গাছ পর্যন্ত আপনার সে জড় নিয়ে আপন শিকড় নিয়ে সে উঠে চলে যে অন্য স্থানে স্থান গাড়লো, আর জঙ্গলে যাওয়ার আপনার প্রবেশের পথ তৈরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বাবজি আমার ভাইরা, জঙ্গলের মধ্যে আস্তে 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 রসুল আমার সাহাবী দুইজনকে নিয়ে যেন আপনার জঙ্গলের মাঝে গেলেন। জঙ্গলের মাঝখানে যাওয়ার পর ওই জঙ্গলের ভিতরে একটা যেন বাবা আপনার বিশাল একটা পাতাওয়ালা গাছ পাওয়া গেল, আর ওই গাছের আপনার যেন সুন্দর ছায়ার তলে আমার যেন নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব পয়গম্বর যেন সাহাবী দুইজনকে নিয়ে আপনার বসলেন। বলেন সুবহানাল্লাহ। গাছের ছায়া তলে চুপ করে জঙ্গলের ভিতরে বসলেন, মনে মনে ভাবতেছেন যে এই সময়তে ক্লান্ত অবস্থায় যদি কিছু একটু খাবার পানি পাওয়া যেত তাহলে আমাদের একটু ক্লান্তটা দূর হতো নাকি বাপ। ক্ষুধার যখন আপনার টাইম হয়, পেটে যখন আপনার খিদা লাগে, ভুক পিয়াসা লাগে, তো দেখবেন যে আপনার ওই সময়তে যদি একটু আরাম নেওয়ার পরে একটু পানি আর আপনার একটু খাবার যদি কিছু খেতে পান তো আরাম হয়, হয় না ভাই? হয়। এ বাবা ওই সময়তে আপনার চিন্তা করতেছেন, এই সময়তে যদি আপনার একটু আপনার খাবার পানি আপনার ব্যবস্থা হতো তাহলে আপনার ক্লান্তটা দূর হতো। এমন তো অবস্থায় এবার কিন্তু বেরাদার গো হযরত শের খোদা আলিয়া মুর্তজা বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার কাছে আপনার বেডে ফাতেমা জোহরা তিনখানা রুটি হুজুর পাঠিয়ে দিয়েছেন, তবে ওই রুটি তিনটি তার আপনার সঙ্গে একটুও কিন্তু সবজি নেই, দরকারি নেই, খাওয়ার মতো দ্রব্য নেই, আপনার নুন আপনার নেই, নবল নেই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই তিনটি রুটি যদি আপনার খেতাম, তিনজনে মানুষ ছিলাম, একটা করে খেতাম তো অনেকটা আমাদের ক্লান্ত আপনার দূর হতো। রাসূল আমার বলতেছেন, ওই তিনটা রুটি একটু বের করো আলী দেখি। পকেট থেকে আপনার তিনখানা রুটি আপনার বের করলেন, করার পরে আপনার রুটি তিনটি আপনার হাতে নেওয়ার পরে তিনজন ব্যক্তি আপনার তিনখানা রুটি, রাসূল একটি, হযরত আলিয়া মুর্তজা হাতের একটা, হযরত আবু বকরের হাতে একটা, তিনখানা রুটি তিনজনের হাতে, কিন্তু কি দিয়ে খাবো চিন্তা করছেন। এ বাবা মহান আল্লাহ, মহান স্রষ্টা আমার আল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, বলে ফেরেশতা গো, ওগো ফেরেশতারা তোমরা জলদি করে যাও, আর আপনার যাওয়ার পরে আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন যে গাছের ছায়ার তলাতে আরাম করতেছেন ওই গাছের ডালে তোমরা মৌমাছি হিসাবে যাওয়ার পরে তোমরা আপনার মৌচাক করো, আর মৌচাক করার পরে তোমরা করো কি আপনার ওই আপনার মৌচাকে মধু তৈরি করো। বলুন সুবহানাল্লাহ। যেমন আপনার এর আগে আপনার যে একটা ঘটনা আপনার ঘটেছিল বলে একটু, হযরত ইব্রাহিম নবীর সঙ্গে যখন আপনার ওই নমরুদ বাদশা ছিল, এ কিন্তু আপনার যুদ্ধ মোকাবেলা করতে চেয়েছিল বাবা, তখন কিন্তু আমার হযরত ইব্রাহিমের পক্ষে কোনো মানুষ ছিল না। আপনার সেই সময়তে আল্লাহকে স্মরণ করেছেন, ইয়া রব্বুল আলামিন
আল্লাহ গো এই বেধর্মীদের সঙ্গেই আমার লড়াই চলতেছে আল্লাহ গো তাদের দিকে আপনার হাজারো হাজার মানুষ রয়েছে কিন্তু আমার পক্ষে একটাও কেউ নাই গো আল্লাহ অতএব আমি তাদের সঙ্গে একা কেমন করে লড়াই করব ওদের সঙ্গে কেমন করে যুদ্ধ মোকাবেলা করব আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করলেন আর ফেরেশতাকে বললেন ফেরেশতা ওগো আমার ফেরেশতারা জলদি করে যাও আর তোমরা মশা হয়ে যাও আর মশা হওয়ার পরে ওই নমরুদের লোককে তোমরা জব্দ করে দাও বলেন সুবহানাল্লাহ মনে পড়ছে ইব্রাহিম নবীর সঙ্গে যখন আপনার মোকাবেলা করেছিল নমরুদ তখন কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা আপনার অগণিত ফেরেশতা তারা আপনার মশার রূপ ধরে আসার পরে দেখা গেছিল যে আপনার ওই নমরুদের দলের সঙ্গে লড়াই করা হয়েছিল একটা মশা ল্যাংড়া মশা ট্যাং ভাঙা মশা ও করেছিল কি বাদশা নমরুদের নাক দিয়ে ঢুকে মাথায় উঠে গিয়েছিল মশার যন্ত্রণাতে মশার কামড়ে ও নমরুদের নিজের প্রাণ নিজেকে আপনার হত্যা করতে হয়েছিল বলেন সুবহানাল্লাহ তাহলে আমার নবী মুস্তাফাকে আপনার খিদমত করার জন্য কি আপনার ফেরেশতা আল্লাহ পাঠাবে না অবশ্যই পাঠাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলে ওগো আমার ফেরেশতারা গো জলদি করে যাও ফেরেশতা আমার নবী মুস্তাফা আকা মাওলা রহমাতুল লিল আলামিন জানো আপনার তিনখানা রুটি নিয়ে বসে আছেন গো ওই তিনখানা রুটি কি সে আপনাকে কি দিয়ে খাবে আমি ওই নবীর সম্মানের জন্য আপনার আকাশ বাতাল সব কিছু বানিয়েছি ওই নবীর জন্য আপনার আসমান বানিয়েছি ও নবী মুস্তাফার জন্য চন্দ্র বানিয়েছি ও নবীর জন্য আপনার জমিন বানিয়েছে ও নবীর জন্য আপনি আপনার সবকিছু বানিয়েছি ওই নবী মুস্তাফার খিদমতের জন্য তোমরা তাড়াতাড়ি করে চলে যাও বলুন সুবহানাল্লাহ আপনার দেখা গেল ফেরেশতারা আপনার মৌমাছি আপনার রূপ ধরে তাড়াতাড়ি করে এসে আপনার ওই গাছের ডালে বাবা তারা কিন্তু আপনার বাসা বাঁধলো চাক বাঁধার পরে আপনার জানো ওই বাসার মধ্যে জঙ্গল থেকে আপনার কোনো গাছের রস আপনার নিয়ে আসে সেই রস হলো আপনার পানিশিয়া কোনো গাছের রস নিয়ে আসে সেটা হচ্ছে নন্ঠা কোনো গাছের রস নিয়ে আসে সেটা হচ্ছে মিষ্টি আর সমস্ত রকমের মুখে করে আপনার গাছের ফুল ফল থেকে রস নিয়ে আসে আর আসার পরে জানো তাদের আপনার বাসাতে যেন আপনার উগলে দেয় আর তারা যেন আপনার ভন 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 করতে থাকে জোরসে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখা গেল আপনার ওই মৌমাছির চাক দিয়ে আপনার দেখা গেল টস 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 করে টুপুক 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 করে মধু আপনার টুকাচ্ছে আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন পয়গম্বর আজম রসুল আমার বলতেছেন ওগো আমার আবু বকর ওগো শেরে খোদা আলিয়া মুর্তজা ওই যে দেখছি চাক আপনার মৌমাছির আপনার দেখছি যে চাক থেকে পানির মতো টুপকে টুপকে পড়ছে ওটা একবার তুমি একটু টেস্ট করে দেখো তো একবার তুমি চেখে দেখো তো যেমনই আপনার হাতের তালুতে এক ঠোপা মধু নিয়ে যেমনই বাবা মুখে আপনার জিভে লাগিয়েছে আর আবু বকর আর শেরে খোদা আলিয়া মুর্তজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে যে আপনার কথা মতো এই মধু আপনার যে আপনার মৌমাছি থেকে আপনার পানির মতো টপকাতেছে ওটা যেমনই জিভে লাগিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক আল্লাহর কসম করে বলি যে এত সুন্দর সুস্বাদু জিনিস আমার জীবনে আর কোনোদিন খাইনি বলেন সুবহানাল্লাহ এত সুন্দর জিনিস যার এত সুন্দর টেস্ট এত সুন্দর মিষ্টি আমার লাইফে কোনোদিনই খাইনি নবী আমার বলতেছেন বলে সাহাবী শোনো আমরা তাহলে রুটি দিয়ে খাবো তবে কি খাওয়া যাবে কিনা চলবে কিনা একটু জানতে দাও দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছেন বলে ও মৌমাছি একটু আমার সঙ্গে কথা বলো বলে মৌমাছি রে তোমরা দেখছি তোমাদের বাসা থেকে আপনার যে টপকে টপকে পানি ঝরতেছে আপনার মধু ঝরতেছে তোমাদের মধু এমন কেমন করে তোমাদের এত মধু আপনার মিষ্টি হতে পারে যে আপনার দোকানের চিনি আপনার পারবে না আপনার দোকানের মিছরি দিয়ে এত আপনার মিষ্টি পারবে না দোকানের আপনার অন্য কোনো মিষ্টি খাবারে তোমার মতো এত সুস্বাদু আপনার টেস্ট বল দিতে পারবে না বলো বলো তোমরা তো খুঁজে পোকা জাতীয় জিনিস আর তোমাদের কাছ থেকে এত সুন্দর জিনিস কেমন করে আপনারা পাওয়া যায় একটু বলো
মৌমাছিরা আপনার বলতেছে আল্লাহ গো আল্লাহ ও গো রব্বে কায়নাত বরওয়ার দেগারে আলাম আল্লাহ গো একটু আপনার হাবিবের সঙ্গে আমরা কথা বলবো গো। আল্লাহ বলতেছে বলো। যখনই আপনার বলতে শুরু করা হলো নবী আমার বলতেছেন বলো মৌমাছি তুমি এই মধু কোথা থেকে আবিষ্কার করো, কোথা থেকে সংগ্রহ করো, কিভাবে নিয়ে এসো? এমন তো অবস্থায় মৌমাছি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমরা আপনার ফুল ফল থেকে আপনার মুখে করে রস আনি আর আপনার ওই রস আবার কিন্তু বাসাইয়ে নিয়ে আমরা উগলে দিই আর ওই আপনার রসটা কোনো গাছের ফুলের রস হলো আপনার পানি হয় না হয় কি না? কোন গাছের রস হয় আপনার নুনটা, কোন গাছের রস হয় আপনার তিতা, কোন গাছের রস হয় মিষ্টি, কোন গাছের রস হয় আপনার পানিসা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা যখন আপনার ওই সমস্ত তিতা রসকে আপনার উগলে দিই, মিষ্টি রসকে উগলে দিই, আপনার